শুকর আলহামদুলিল্লাহ। তোরা খালি দেখতে থাক আমি কি করি। এই বাড়িতে কাল ভূমিকম্প হইব, আর সেই ভূমিকম্পে রইসুদ্দিন ঢালি কাইপ্পা উঠবো। আমেনা আর সালাউদ্দিন মাটিতে টপাট করে পড়ে যাবে। জহির, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার একটা কঠিন কাজ করতে হইব। টাকা পয়সা যা দরকার আমি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু কাজটা কিন্তু খুব সূক্ষ্ম। পারবা তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, কি করতে হইব না করতে হইব শাহানার কাছে আমি কয়ে দিব, পরে শাহানা থেকে তুমি শুনে নিও। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা এমন এক পরিবারের যেখানে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলতে থাকে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে হিংসা, আর হাসি মুখের পেছনে জমতে থাকে প্রতিশোধের আগুন। গল্পের শুরুতেই আমরা দেখি সালাউদ্দিন খুব সাধারণ একটা জীবন কাটাচ্ছে। সারাদিন মানুষের কাজ করে, পরিশ্রম করে, যা আয় হয় তাই দিয়ে সংসার চালানোর চেষ্টা করে। তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সততা। সে বিশ্বাস করে হারাম পথে রোজগার করে বড়লোক হওয়ার চেয়ে অল্পে সুখে থাকা অনেক ভালো। কিন্তু এই সরল মানুষটার জীবনই হঠাৎ বদলে যেতে শুরু করে যখন খবর আসে তার স্ত্রী আমেনা মা হতে চলেছে। এই একটা খবর যেন পুরো বাড়ির পরিবেশ বদলে দেয়। রসুদ্দিন ঢালি, যিনি এতদিন ধরে নাতির মুখ দেখার অপেক্ষায় ছিলেন, আনন্দে একেবারে বদলে যান। তিনি ছোট ছোট খেলনা কিনে ঘর ভর্তি করে ফেলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এতদিন কঠোর স্বভাবের মানুষটা আজ শিশুর মতো খুশি। তিনি ঘোষণা দেন এখন থেকে আমেনা আর সালাউদ্দিন আবার এই বাড়িতেই থাকবে, কারণ তিনি চান তার নাতি এই পরিবারের মাঝেই বড় হোক। কিন্তু পরিবারের সবার কাছে এই সুখবর আনন্দ নিয়ে আসে না। বিশেষ করে ফাতেমার জীবনে যেন এই খবরটা ঝড় হয়ে আসে। 4 বছর সংসার করেও সে মা হতে পারেনি, তাই আমেনার সন্তান হওয়ার খবর শুনে তার মনে ভয় জন্মায়। সে ভাবতে থাকে এখন সবাই শুধু আমেনাকেই গুরুত্ব দেবে, সংসারে তার নিজের অবস্থান ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এই ভয়টাকেই আরও বড় করে তোলে ফাতেমার মা। তিনি মেয়েকে বোঝাতে থাকেন এই সংসারে টিকে থাকতে হলে কঠিন হতে হবে। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন দরকার হলে এমন কিছু করতে হবে যাতে আমেনার সন্তান পৃথিবীর আলোই দেখতে না পারে। প্রথমে ফাতেমা ভয় পেয়ে যায়, সে বলে এটা পাপ, কিন্তু তার মা তাকে বোঝায় এই সংসারে দুর্বলদের জায়গা নেই। এদিকে আমেনা কিছুই বুঝতে পারে না। সে ভাবতে থাকে অবশেষে হয়তো তার কষ্টের দিন শেষ হতে চলেছে। শ্বশুরের ভালোবাসা, পরিবারের যত্ন, সবার আদর পেয়ে সে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সে জানেও না ঠিক তার পেছনেই ধীরে ধীরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক ফাঁদ। অন্যদিকে বাড়ির পুরুষদের মাঝেও শুরু হয় অন্যরকম হিসাব। সম্পত্তি কার হাতে যাবে, ভবিষ্যতে পরিবারের সিদ্ধান্ত কে নেবে, কে বেশি প্রভাবশালী হবে, এসব নিয়ে অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ মুখে কিছু না বললেও সবাই নিজের নিজের লাভের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। এই সময় সালাউদ্দিনকে নিয়ে একটা নতুন পরিকল্পনা করা হয়। তাকে ব্যবসার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়, কারণ সবাই বুঝতে পারে ছেলেটা সৎ। কিন্তু কিছু মানুষ এটাও ভয় পায় যদি সালাউদ্দিন সত্যিই সফল হয়ে যায় তাহলে ভবিষ্যতে এই বাড়ির আসল ক্ষমতা তার হাতেই চলে যাবে। এরপর গল্পে আসে সবচেয়ে ভয়ঙ্কর মোড়। গভীর রাতে ফাতেমার মা গোপনে একজন লোকের সাথে যোগাযোগ করে। টাকার বিনিময়ে একটা দুর্ঘটনা ঘটানোর কথা বলা হয়, যেন সবকিছু স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যায় একটা নতুন জীবন। এই কথোপকথন শুনে দর্শকও বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এদিকে সালাউদ্দিন নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। সে ভাবে এখন থেকে সব ঠিক হয়ে যাবে, পরিবারে এক হবে, সবাই মিলে সুখে থাকবে। কিন্তু বাস্তবতা তখন অন্য গল্প লিখছে, কারণ যেই সংসারে ভালোবাসার চেয়ে হিংসা বেশি, সেখানে সুখ বেশি দিন টেকে না। গল্পের শেষ দিকে আমরা দেখি পুরো পরিবার একসাথে বসে খাচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হয় এটাই একটা সুখী পরিবার, কিন্তু ক্যামেরা যখন এক একজনের মুখের দিকে যায় তখন বোঝা যায় প্রত্যেকের মনে আলাদা যুদ্ধ চলছে। কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখছে, কেউ ভয় পাচ্ছে, আবার কেউ পরিকল্পনা করছে কিভাবে অন্যকে সরিয়ে দেওয়া যায়। সবকিছু মিলিয়ে আজকের গল্পটা ছিল ভালোবাসা, হিংসা, মাতৃত্ব, সম্পত্তির লোভ আর পারিবারিক রাজনীতির এক ভয়ঙ্কর মিশ্রণ, যেখানে একজন অনাগত শিশুকে ঘিরেই বদলে যেতে শুরু করেছে পুরো পরিবারের ভবিষ্যৎ।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেনা কি বুঝতে পারবে তার চারপাশে কি ভয়ঙ্কর খেলা চলছে? ফাতেমা কি সত্যি এত বড় অপরাধ করতে পারবে? আর সালাউদ্দিন কি তার সরলতা নিয়েই এই নিষ্ঠুর বাস্তবতায় টিকে থাকতে পারবে, নাকি সামনে এমন এক দুর্ঘটনা আসছে যা পুরো পরিবারকে ধ্বংস করে দেবে? জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।